লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের রাজত্ব একজনের হাতে, তিনি হলেন কে? এরপরে রব্বুল আলামিন বলবেন, এক একজন আমার সামনে দাঁড়ায় দাঁড়ায় হিসাব দাও। রাসূল বলেছেন, লা তাজুলু কদমা ইবনু আদম ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে 5টা প্রশ্ন করা হবে। যুবক ভাইয়েরা, আমার অনুরোধ করে বলি, 5টা প্রশ্নের জবাব দেওয়ার জন্য তৈরি হয়ে যান। আল্লাহর নবী বলেন, 5 প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত এক চুল পরিমাণ কেউ লড়তে পারবে না। মাহমুদুল হাসান, সাবধান, তোমার সমবয়সী অনেক বন্ধুকে রব্বুল আলামিন 3 কাপড়ের প্যাকেট বানায়া কবরে শোয়ায়া রাখছে। অনেককে অসুস্থতা দিয়ে রব্বুল আলামিন মৃত্যুর বিছানায় শোয়ায়া রাখছে। সতর্ক হয়ে যাও, দুনিয়ার মায়ের কিছুই না, আসল মায়ের তো কবরে যাওয়ার পরে শুরু হবে। আল্লাহর আদালতে হিসাব দেওয়ার জন্য তৈরি হয়ে যান। রাসূলুল্লাহ বলেন, প্রথম প্রশ্ন করা হবে, হাত্তা ইউসআলা আন খামসিন আন উমরিহি ফিমা আফনা। প্রথম প্রশ্ন করা হবে, লম্বা একটা হায়াত দিয়েছিলাম, কোথায় ব্যয় করেছো? হে যুবক, তোমার আল্লাহ যে হায়াত দান করছি, পাবজি আর ফ্রি ফায়ার খেলার জন্য আল্লাহ হায়াত দেয় নাই। মুরব্বী সাবধান, টানে তো তোমার মাইক সব নষ্ট হয়ে যাইতেছে। আমি বারবার কর্তৃপক্ষকে বলছি, সানোয়ার মাইক নেবেন, আগে বক্তার বয়ান ইউটিউব থেকে শুনবেন, তার কথার ধরন বুঝবেন, টন বুঝবেন, তারপর মাইক সেটিং করবেন। আপনাদের একদিন, আমার তো প্রতিদিন, আমার তো গলা বাসায় আওয়াজ করা লাগবে। আমি এখানে চিল্লায়া গলা ফাড়ায়া 3 জায়গায় গিয়া তো গাড়ি নষ্ট করা যাইবে না। কিয়ামতের ময়দানে প্রশ্ন করা হবে, হায়াত দিয়েছি, কোথায় ব্যয় করলা? এখন আপনি কইবেন, আল্লাহ আমি তো 4 দোকানে বইয়া বিড়ি খেয়েছি, টিভি দেখছি, আমারে মাফ করে দেন, আমাকে ক্ষমা করে দেন। এই ক্ষমা চলবে? বাটাম ফাটা। কিসের ক্ষমা? বিয়ে করতে পারলা, মাইয়া বলা জন্ম দিতে পারলা, শ্বশুর বাড়ি যাইতে পারলা, কত তুরুম বুরুম করছো, নামাজের বেলায় 4 দোকানে বইয়া বিড়ি খাইছো, বাটাম ফাটা। কথা কন না কা? কোনো ছাড় নাই। আমাকে ক্ষমা করে দেন, অকাম হইবে না, অফিডে খাওয়াই লাগবে। প্রিয় যুবক ভাইয়েরা আমার, যতই অপরাধ করেন, তওবার সুযোগ এখনো আছে। তোমার মতো অসংখ্য যুবকরা 5 ওয়াক্ত নামাজ পড়ে আছে না নাই? জিনা করো করো, তারপরও নামাজ পড়া লাগবে। মিথ্যা বলো বলো, তারপরও নামাজ পড়তে হবে। শুধু তাই না, যত রকমের অপরাধ করো করো, তারপরও নামাজ পড়তে হবে। নামাজ পড়তে থাকো, এক সময় দেখবা নামাজের মাধ্যমে খারাপ কাজগুলা রব্বুল আলামিন দূরে সরায়া দিবে। থাকবে না ওগুলা, নামাজই ঠিক থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিন্ন এক আয়াতে বলেন, ফাআম্মা মান তাগা, সীমা লঙ্ঘনকারী হইও না, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়াকে প্রাধান্য দিও না, দুনিয়া নিয়ে ব্যস্ত হইও না। নামাজের টাইম যখন হয়ে যাবে, কোনো কথা শোনা যাবে না, নামাজ আগে পড়তে হবে। ছেলে মরল না, মায় মরল না, বাপ মরল, সব পরে, কারণ আমার হিসাব আগে, আমার কবরে আমাকে যেতে হবে। যেই দলের ভিতরে নামাজের কর্মসূচি নাই, এমন দল তুমি করতে পারো না। আসতে বলো না, জোরে বলবা। যেই নেতা নেত্রী তোমাকে নামাজের কথা বলে না, এমন নেতা নেত্রী তুমি 6 তালাক দাও। যেই নেতা তোমাকে নামাজের কথা বলে, তোমাকে বলে যে তোমার আমার ক্যারেক্টার হবে মদিনাওয়ালার ক্যারেক্টার, তোমাকে আমাকে রাসূলুল্লাহর আদর্শে উজ্জীবিত করে, এমন নেতার পিছনে আপনাকে আমাকে থাকতে হবে।
কোনো হারামখোর সুদখোর দুনিয়াদার নেতার পিছনে চলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিন্ন এক আয়াতে বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে যুবক, এবার তুমি বলো, তোমার যেই হায়াত, যেই শ্বাস টানতেছো, এটা তো হঠাৎ বন্ধ হয়ে যাবে। হঠাৎ কণ্ঠনালী চেপে ধরবে আজরাইল, হঠাৎ স্তব্ধ হয়ে যাবে। এই যে শ্বাস টানি আর সারি, এটা কার দেওয়া? আল্লাহ বলেন, আমার দেওয়া রক্ত, আমার দেওয়া যৌবন, আমার দেওয়া হায়াত। অতএব তুমি বলো নবী, আপনি জানায়া দেন, আমার হায়াত, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া একজনের জন্য হবে। তিনি হলেন কে? তিনি হলেন আল্লাহ। মরতে যদি মনে চায় আল্লাহর জন্য মরো, বাঁচতে যদি মনে চায় আল্লাহর জন্য বাঁচো। তুমি আর একটা মেয়ের প্রেমে পাগল হইয়া গলায় দড়ি দিবা কেন? তুমি লেখাপড়া করো, যোগ্যতা অর্জন করো, মেয়েদের পিছনে ঘুরতে হবে না। মেয়ের বাবারা তোমার পিছনে ঘুরবে। আমি যদি এখনো কই বিয়ে করবো, মাইয়েরও বাপ, আমার জায়গায় তো আমি বুঝি অবস্থাটা আমার কোন জায়গায়। তো তুমি সুদূর বুদুর করো কা? কেন তুমি তোমার বাবার পকেটের টাকা ব্যয় করে মোটর সাইকেলের তেল ভরে আর একটা মেয়েরে নিয়ে ফিল্ডিং কেন মারো? লেখাপড়া করো, দেখায় দাও জাতিকে আমি গর্বিত বাবার সন্তান। ডাক্তার মিজানুর রহমান আজহারি, উনি সুবহানাল্লাহ, কি একটা মাল, সুবহানাল্লাহ। আপনাদের এলাকার থেকে যুবকরা গাড়ি ভাড়া করে তার বয়ান শোনার জন্য পেকুয়ায় গিয়েছে। মারহাবা, ওরকম হও। তোমার পিছনে মানুষ ঘুরবে, তুমি কেন মেয়েদের পিছনে ঘুরবা? তোমার যোগ্যতার ক্যারেক্টার দেখে হাজারো মানুষ তোমার পিছনে ঘ্রাণ টানবে, তুমি কেন ঘুরবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তোমার হায়াত, তোমার মৃত্যু, এটা যেন কোনো নারীর জন্য না হয়, কোনো নেতার জন্য না হয়। তোমার জীবনের শেষ নিঃশ্বাসও যেন বের হয় রবের জন্য। তুমি যেদিন মৃত্যুবরণ করবা, তোমার নাক আর মুখ থেকে যেন আল্লাহর নামের আওয়াজ বের হয়ে যায়। মান কানা আখির কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। রাসূল বলেছেন, যার জীবনের শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ, সে যেন অপেক্ষায় থাকে, তার জন্য তার আবাসভূমি জান্নাত হবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ভালো একটা মৃত্যু কামনা করেন। কিছু মানুষ আছে দুনিয়ার ঝামেলায় সিদ্ধান্ত নেয় মরে যাবে, আছে না? অনেকে তো মরেও, নিজের লাইসেন্সকৃত পিস্তল দিয়ে নিজের মাথায় ঠেকায়, মনে করছে মরে গেলে শ্বশুর বাড়ি গেলাম না। বিষয়টা মানে মরে গেলে বাইসে গেছে না ফাঁসছে? আরো জোরে বলেন। মানে মরা মানি বিপদ, দুনিয়ার ঝামেলা কিছুই না, মরার পরে তো আরো ঝামেলা। একজনে ওই গাছতলায় বয়ে বয়ে বিড়ি খায়, চিন্তা করে কি করব, কি করা যায়। ঘরে গেলে বউ পাত্তা দেয় না, মাইয়া পোলায় পাত্তা দেয় না, যাবো কই, যাইবে কই কোন তো, যাইবে কই? বিয়ে করার সময় তো জাত গোষ্ঠী দেখে নাই, মেয়ে নামাজ পড়ে কিনা, মেয়ের মায় নামাজ পড়ে কিনা, মেয়ের বাবা ইসলাম মানে কিনা, এটি তো আর দেখে নাই। দলা কদু দেখকে মারছে দৌড়। আসতে বলবেন না, জোরে বলেন। এখন যখন হঠাৎ করে পিক আপ ধরা খাইছে, এখন কয় মুই যামু কই? তুমি কই যাবা? যাওয়ার জায়গা কই? আসো মসজিদে, আসো আল্লাহর ঘরে, আসো 2-4 রাকাত নামাজ পড়ো। না, হেতে হের ভাল লাগে না, হে ওই গাছতলায় বয়ে বয়ে বিড়ি খায় আর কয় আমি করমু কি? আর একজন কয় তুই মর। চিন্তা করলো ভেজালের দুনিয়ায় থাকবো না, ভেজাল। বিয়ে করছি, পরবর্তীতে শুনতে পারলাম আমার ম্যাডাম নাকি আরো 3 ডাল লাগে লাইন মারছে। জামু কই? ভেজাল। বাজারে যেই খাবারটাই কিনতে যাই সেটাই হলো ভেজাল। তৈলের ভিতরে ভেজাল আছে না নাই? যেই পোশাক ব্যবহার করেন ভেজাল আছে না নাই? এমন একটা বস্তু নাই যেটার ভিতরে বর্তমান ভেজাল দেয় নাই। আরো তো বাঙালি আম পাকবে 1.5 মাস পরে, হেই আম 3 দিনে পাকায় ফেলায় মেডিসিন দিয়া।
কথা কন না কা? সব জায়গায় ভেজাল। ছেলে মেয়ে 2-3টা হইছে তাও ভেজাল। বাবার কথা শুনে না, শুনবে কেমনে? যেই বাপ বাবার সামনে দাঁড়ায় দাঁড়ায় বিড়ি টানে, ওই ছেলে বাবার সামনে গাঞ্জা টানতে পারে, এটাই স্বাভাবিক। কারণ বাবার কাছ থেকে শিখতেছে না জানি কতদূর মজা। এবার সিদ্ধান্ত নিছে মইরা যামু, থাকবো না দুনিয়ায়। ফার্মেসিতে গিয়া বলে, ডাক্তার কি 1 বোতল বিষ দাও। কেন? যদি কয় আমি খামো তাই দেবে? তো মরবি তুই, মরেও মারবি। ঘরে ইন্দুরে খুব ডিস্টার্ব করে, ইন্দুর মারবি, বিষ দাও। বুঝছো কিন্তু? কয় হ্যাঁ। মাথা ঠিক আছে? কয় ঠিক নাই। মানে বিড়ি দেখেন না, এটা খায় তো ঠিক বানাই মাথা। দেশে এবার বিষ। ঘরে যাওয়ার পরে চিন্তা করলো বাঁচবো না মরমু। চোখ বন্ধ করে দেখলো দুনিয়া অন্ধকার, ভেজালের দুনিয়ায় থাকমু কই, মরে যামু। দরজা জানলা সব লাগায় দিয়া পুরা বিষের বোতল এক টানে খায়া লাইছে। খাওয়ার পরে সাদা কাপড়ের বিছানায় টনটনায় শুয়ে রইছে। মনে করছে আজরাইল বুঝি এখনই আইয়া ধরে লইয়া যাইবে, কিন্তু কোনো অ্যাকশন হয় না, গলাও ঘ্যাংরায় না। তা খাইলাম কি? বিষ খাইছি না শরবত খাইছি, আল্লাহ জানে। 3 ঘন্টা হয়ে গেছে, কোনো ক্রিয়া নাই, মৃত্যুর যন্ত্রণা নাই। ওয়াজাআত সাকরাতুল মাউত। প্রত্যেকটা মানুষের মৃত্যুর সময় যন্ত্রণা আছে না নাই? খাইছি কি? আমি চা খাইলাম না কফি খাইলাম, আল্লাহ জানে। বেচারায় চিন্তা করলো, জানলা দরজা লাগাইছে, হয়তো বুঝি আজরাইল রাস্তাঘাট খুঁজে পায় না। খুলছে একটা জানলা, খুলে দেখে যে না, জানলা দরজায় কোনো কাজ হয় না। সন্ধ্যার টাইমে ফার্মেসিতে গিয়া বলে, ডাক্তার কি হয়েছে? কি বিষ দিলা? কেন? এটা তো কোনো অ্যাকশন নাই, কেমনে বুঝলা? আমি তো খাইছি। ও মাই গড, খাইছো মানে? তুমি খাইছো? কহ তুমি বাচ্চা আছো? কহ বাচ্চা আছে? কও কি? দেখি বিষ। ওহো, এ তো ডেট ওভার বিষ, ভেজাল্লা বিষ। করে আল্লাহ, বিষ খাইছি হেন দি ভেজাল, তুমি জামু কই? বাপ বিষ। এবার বেচারায় চিন্তা করলো গলায় দড়ি দিয়ে মরুম। লাইলন দড়ি চেনেন না? লাইলন দড়ি নিয়ে আইছে, কাঁড়াল গাছের লাগে ঝুলাইয়া দিছে, ঝুললে পড়ছে, সিলরা নিচে পড়ে গেছে। এটা লোড সইতে পারে নাই। দোকানে গিয়া বলল, কি দড়ি দিলা? কেন? সিররে গেল কেমনে? বুঝলা কেমনে? আমি তো ঝুললে পড়ছি, সিররে গেছে। কও কি? তুমি গলায় দড়ি দিছো? কহ মরো নাই? কেন? বাচ্চা আছি আমি। দেখি দড়ি। ওহো, এই দড়ি বৃষ্টিতে কয়েক মাস ভিজতে ভিজতে এটা টেম্পারেচার দুর্বল হয়ে গেছে, এহেনো ভেজাল। ওরে আল্লাহ, খাইছি বিষ, হেনো ভেজাল। দিছি গলায় দড়ি, এহেনো ভেজাল। আমি যাবো কই? ঘরে গেছে, দেখে অবস্থা ঠান্ডা না, আরো গরম। কিস্তিওয়ালারা আইয়া খালি ডাহাডাই করে, এ গোলামের ফো কিস্তি দে। কথা কন না কা? কিস্তির জ্বালায় অস্থির। আমি তো পাবলিকের চেহারা দেখে ওয়াজ করি, বুঝি তো কোন জায়গায় কোন প্যারাসিটামল লাগবে। আবার হুজুরেরা মনে করেন না যে জঙ্গল দিয়ে উঠতে এসে, জি না, হ্যাঁ যাইয়া দেখেন কই আমি নামাজ পড়াই আল্লাহর দয়ায়। জি, আমাকে অবস্থান বুঝতে হবে। ঠিক ঠিক না? ঠিক ঠিক কথা, অবস্থান বুঝতে হবে। এবার বেচারায় চিন্তা করলো কি করা যায়। কি করবো? যাক, রাস্তায় গিয়া হানিফ, শ্যামলী, নাবিল এ সমস্ত কোচ যায়। কাজ করি, 3 রাস্তার মোড়ে গিয়ে হইয়া থাকু, একটা গাড়ি আইয়া উপরতে যাইবে, জায়গায় শেষ। এবার হাইওয়ে গেছে, সিরাজগঞ্জ মেইন রাস্তায় গিয়া সিতায় হইয়া রইছে। ফজর হয়ে গেছে, একটা গাড়িও আহে না। ট্রাফিক আইসা বুতা মারছে, এই অগার ফমকা এনে হইয়া রইছো কা? ট্রাক আসবে, বাস আসবে, উপর দিয়ে যাবে, আমি মইরা যাবো, ভেজাল্লা দুনিয়ায় থাকুম না। ট্রাফিক বলতে আছে, দেশের অবস্থা জানো না? কে 3 দিন হরতাল, একটা সাইকেলও চলবে না। মরার সুযোগ আছে? আয় তামাশা গাহে আলম রোয়ে তু কুজা বহরে তামাশা মিরভি। বিশ্বাস করেন দুনিয়া বড় স্বার্থপরের জায়গা। যত দিবেন, যত খাওয়াবেন, সবাই খুশি, মাথায় নিয়ে নাচবে। দিবেন না, খাওয়াবেন না, ঘরের মানুষগুলাই দেখতে পারবে না, ছেলেমেয়েরাই দেখতে পারবে না।
যেই দিন আপনি ঘরে আপনার বাচ্চারে আপনি প্রতিদিন মালাই আইসক্রিম খাওয়ান, আমারটার কথাই আমি করি, ভালো ভালো আইসক্রিম নিয়ে যাই, খুব খুশি, বাবা ড্যাডি পাপ্পা, কত মজার মজার কত, ও বাবা বাবা বাবা, বুঝি তো খাওয়ার লাগে বাপ বাপ করো, বুঝি তো এটি সবই। ঠিক না বা ঠিক? ঠিক কথা। একদিন আমি ললিপপ লয়ে গেছি 5 টাকা দিয়ে, 5 টাকা ললিপপ, পোলায় বেসকি মেরে খাবো না, সব তো খাওয়াইয়া ফাটিয়ে নি, দিমু খাওয়ামু খুশি, দিমু না খাওয়ামু না, সবাই চেহারা কালা বানায়। বিশ্বাস করেন ভাই, দুনিয়া বড় স্বার্থপরের জায়গা। বন্ধু মনে করে গোপন বিষয়গুলা শেয়ার করবেন, সম্পর্ক নষ্ট হয়ে গেলে আপনার দুর্বলতার সুযোগে সব তথ্য ফাঁস করে দিবে। কিছুদিন আগে দেখছেন দরবেশ বাবা কেমনে দরাটা খাইছে, 2 বাবায় নৌকায় বাড়ি দিছে, 2জনই পলাইবে, কথা বলছেন, 2জনই বন্ধু, আইনমন্ত্রী সাহেব, সাবেক আইনমন্ত্রী আর সালমান এফ রহমান, 2 দোস্ত চিন্তা করছে কি করা যায়, একটা কাম কর, কি দাড়ি কামা তুই আগে, কামায় খুমায় আগে সাইজ হয়ে গেল, প্যান পন খোল তাড়াতাড়ি, লঙ্গি প্যান পরে বাপ ধরে বয়ে রয়েছে, পালান লাগবে না। এবার যখন একজনে ধরা পড়ছে, আর একজনে কয় আরে সাইডে তো আরে চেনো আর কি না, কি দোস্ত, আপনারা কি রাগ করতেছেন? এটাই বাস্তবতা। একসাথে রাজনীতি করতো, একসাথে কত জুলুম করছে, নির্যাতন করছে, আহা, যে একজনে ধরা খাইছে আর একজনরেও আটকায়া দিছে, এটাই বাস্তবতা। দুনিয়ার কথা বাদ দিলাম, কিয়ামতের ময়দানে কি হবে শোনেন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। কিয়ামতের ময়দানে ভাই ভাইয়ের থেকে আলাদা হয়ে যাবে, ভাই ভাইকে পরিচয় দিবে না কিন্তু চিনবে। ওই যে আমার ভাই মুজাহিদুল ইসলাম দেখায় চিনা ফেলাইব, কাছে গিয়া বলবো ভাই একটা নেকির জন্য আজকে আমি ধরা খেয়ে গেছি, ভাই বলবে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, দূরে দূরে চলে যাও। স্ত্রী স্বামীকে পরিচয় দিবে না। ও পর্দার ভিতরের মা বোনেরা শুনে নেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, পর্দায় থাকেন, কিছু মা বোনেরা আছে হাত মুজাও পরে, পাও মুজাও পরে, পর্দাও করে, সব ঠিক আছে, তাহাজ্জুদও পড়ে, বাট স্বামীর কথা মানে না। এরকম কিছু মহিলারা আছে। খবরদার মা বোনেরা, স্বামীর কথা মানতে হবে, স্বামী বহিদ হুকুম যেটা দিবে সেটা মানতে হবে। স্বামীর আপনজনদেরকে আপন বানায় নেন, স্বামীর মন পাবেন। স্বামীর বোনের খবর নেন, স্বামীর মায়ের খবর নেন, নিজে না চাইলেও বলেন স্বামীরে যে আপনার বোনটারে কিছু দেন। বিশ্বাস করেন আপনার স্বামীর মনে আপনি জায়গা পেয়ে যাবেন, জায়গা পাবেন। মা বোনেরা শুনে নেন, আপনি আপনার স্বামীকে বলবেন, ও স্বামী আমার, তুমি তোমার বোনের খবর নাও, কিছু টাকা পয়সা দাও। এই কথা বলা মানে নিজের কপাল খুলে যাওয়া। স্বামী যত কষ্ট করুক দুর্বল হয় না, দুর্বল হয় ঘরে গিয়া মহিলার বেশকি হলে, কথা কন না কা। পুরুষ কখনোই দুর্বল হয় না, পুরুষ দুর্বল হয় একটা জায়গায়, সেটা হলো ঘরে। স্ত্রী যদি উল্টা পাল্টা করে সেই পুরুষ দুর্বল হয়ে যায়। কথায় কথা আসে, বলবো, রাগ করতেছেন? একজন পুরুষের সফলতার জন্য 2 জন ব্যক্তি লাগে, স্মরণের অক্ষরে লেখা রাখেন, কাজে লাগবে। হে ছাত্র ভাই শুনে নেন, যুব সমাজ শুনে নেন, আপনার সফলতার জন্য 2টা ব্যক্তি লাগবে। 1 নম্বরে কলিজার টুকরা মায়ের দোয়া লাগবে, 2 নম্বরে ঘরের স্ত্রীর সহযোগিতা লাগবে। কারণ পুরুষ স্ট্রং থাকে ঘরের নারীর সহযোগিতায়। পুরুষ গাধার মতো খাটতে রাজি, এটা এমন জাত, কষ্ট করতে রাজি, রাতকে রাত জেগে কষ্ট করবে, কিন্তু শুধুমাত্র নারীর কাছ থেকে একটু ভালোবাসা চায়। মায়ের দোয়া থাকলে, স্ত্রীর সহযোগিতা থাকলে ওই পুরুষকে কেউ পিছায় রাখতে পারে না। আপনি বাহিরে থাকবেন, কাজ করবেন, কাজ করতে গেলে ব্যবসায় লস হতে পারে,
কখনো কখনো পা ভেঙে যেতে পারে, কখনো কখনো চাকরি চলে যেতে পারে, ইনকামের রাস্তা বন্ধ হয়ে যেতে পারে। সুখের দিনে ঘরের বিবি আপনারে মাথায় নিয়ে নাচত, এখন দুঃখের দিনে যদি আপনার বিবি আপনাকে সহযোগিতা করে, টেনশনের কারণ নাই, 3 বেলার জায়গায় 1 বেলা খাবো, তারপরেও তুমি ভেঙ্গে পড়বা না। কসম আল্লাহর, সেই ঘরের পুরুষ কখনোই পিছায়া থাকতে পারে না, পিছায়া থাকে না। আর যার মা দিল খুলে দোয়া করে, মালিক তুমি আমার সন্তানটারে কবুল করে নাও, মুসিবত থেকে হিফাজত করো আল্লাহ। আল্লাহর রাসূল বলেন, মায়ের দোয়া বিনা পর্দায় আরশে আজিমে কবুল হয়। মা বাবার দোয়া নেন, মা বাবা বুড়া বুড়ি হয়ে গেছে, ওই 2 জায়গায় তো আসল জিনিস। ওই জায়গায় সম্পর্ক যত ভালো রাখবেন, রিজিকের রাস্তা খুলে দিবেন কে? কথা কত দূরে গেল? কিয়ামতের ময়দান ভয়ঙ্কর ময়দান। ওয়াশাহিদিন ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদ। আল্লাহ এখানে শপথ করে আসহাবে উখদুদের ঘটনা বর্ণনা করেছেন। এরকম একটি সূরা, সূরার নাম হলো সূরা আসর। আল্লাহ বলেন, ওয়াল আসর, সময়ের শপথ, সময়ের বড় দাম। সময়কে যে কাজে লাগায় সে দামি হয়ে যায়। ছাত্র জীবনের কথা বলি, আমি তো খুব আগের যুগের ছাত্র না, এই মধ্যম পন্থার যুগ। ছাত্র জমানায় এমনও গেছে, সারা রাত বসে থাকতে পারি নাই, দাঁড়ায় দাঁড়ায় পড়া লাগছে। জি, সাভারে এমনও ঘটনা ঘটছে, সারা রাত দাঁড়ায় দাঁড়ায় পড়া লাগছে, 1 সেকেন্ডের জন্য বসতে পারি নাই। যখন আমি হেফজখানায় পড়তাম, তখন দেখছি সফিনা পড়া লাগে দাঁড়ায় থাইকা, দাঁড়ায় থাইকা টোটাল 30 পারা কোরআন দাঁড়ায় দাঁড়ায় পড়া লাগে, নিচে বসে বসে 3-4 জনে ধরে। তো সেই দিনের কষ্ট আল্লাহ বৃথা দেয় নাই। ঘরের দিকে বারবার তাকাইতাম, আর চিন্তা করতাম এখনো তো শেষ হয় নাই। এমন সময় গেছে, দুপুরের খানা সন্ধ্যায় খাওয়া লাগছে, সময় পাই নাই। আল্লাহ বলেন, যারা সময়কে মূল্যায়ন করে তাদেরকে আল্লাহ মূল্যবান দামি বানায়া দেয়। ইমাম বুখারীর উস্তাদ, ইমাম মুসলিমের উস্তাদ, সে নামটা খেয়াল নাই আমার, সে বলেন, 30 বছর আমার বোন আমারে খাবার খাওয়ায় দিছে, খাবার খাওয়ার টাইম পাই নাই, আমি বসে বসে হাদিস লিখছি। সুবহানাল্লাহ, বাইতে গিয়ে কইেন, 30 বছর আমি বসে বসে দুপুরের টাইমে জোহরের নামাজ পড়ে হাদিস লিখতে বসছি, খাওয়ার টাইম পাই না। আমার বোন আইসা পাশে বইসা আমারে খাবার খাওয়ায় দিছে। 1 দিন 2 দিন না, 30 বছর। ওয়ায়ুনুল হিকায়াতে আসছে, ইবনুল জাওজি লেখে, এরকম হয়েছে। ছাত্র ভাইরা আমার, এখন তো ম্যাক্সিমাম সময় দেয় মোবাইলের পিছনে। এজন্য সময়টারে কাজে লাগান কারা? যারা, কারণ যারা সময়কে মূল্যায়ন করে তাদেরকে মূল্যবান করে দেয় কে? সময়কে নষ্ট করা যাবে না, প্রতিটা সেকেন্ডের হিসাব দেওয়া লাগবে। আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্ত, একমাত্র ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে, আল্লাহর প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস রাখছি, ওই ব্যক্তি হলো সফল কাম। আল্লাহু আকবার। ঈমানেরও অনেক দাম। আল্লাহ কোরআনে বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো একজনের উপরে, তিনি হলেন রব। ঈমান আনো তার উপরে, তিনি হলেন নবী। ঈমান আনো তাদের উপরে, তারা হলো আল্লাহর কোরআন। ঈমান আনো তাদের মতো যারা হলো রাসূলুল্লাহর সাহাবী, তাদের মতো ঈমান আনো। কোরআনের ভিন্ন এক আয়াতে রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। মুমিনদের কাছ থেকে আল্লাহ জান এবং মাল ক্রয় করেছে। আমার জান আপনার জান, আমার মাল আপনার মাল কিনে নিয়েছেন কে? কিসের বিনিময়? বলে জান্নাতের বিনিময়।
এ কথা তাওরাতেও আছে, কোরআনেও আছে, জবুরেও আছে, ইনজিলেও আছে। জান এবং মালের কোয়ালিটি কেমন হবে? আত-তাইবুন, তারা হবে তওবাকারী। সুবহানাল্লাহ বলেন। আল আবিদুন, তারা হবে ইবাদতকারী। আল হামিদুন, তারা হবে আল্লাহর প্রশংসাকারী। আল্লাহু আকবার। আল হামিদুন আস-সাইহুন আর-রাকিউন, তারা হবে সিয়াম পালনকারী, তারা হবে সিজদাকারী, তারা হবে রাকিউন, রুকুকারী, তারা হবে সৎ কাজের আদেশ দানকারী, অসৎ কাজকে নিষেধ দানকারী। হুদুদিল্লাহ, তারা আল্লাহর হুদুদের বাইরে যায় না, আল্লাহর সীমারেখার ভিতরেই থাকে। আল্লাহ বলেন, নবী আপনি জানায়া দেন, মুবাশশিরুল মুমিনিন, তাদের জন্য সুসংবাদ দিয়েছেন কে? এবার একটা কোরআনের ঘটনা শুনেন। কষ্ট হয়? কোরআনের ঘটনা তাফসীরে রুহুল মানিতে আসছে। আজ থেকে প্রায় 2500 বছর আগের ঘটনা। তদানীন্তন সময় একজন জালেম বাদশা ছিল, যার নাম ইউসুফ জুন্নাওয়াস। তিনি যখন তার কান্ট্রির ভিতরে, দেশের ভিতরে অ্যানাউন্স করে দিল যে পুরা রাজত্ব আমার, আমি হলাম রাজত্বের মালিক, অতএব এই রাজ্যে যারা বসবাস করবে তারা যেন আমাকে রব বলে আমার পায়ে সিজদা করে। আরো জোরে বলেন আউযুবিল্লাহ। ও ঠিক আছে, তারা যেন আমার কদমে সিজদা করে অ্যানাউন্স করে দিয়েছে, হুলিয়া জারি করছে। কিছু মানুষ গ্রহণ করেছে, আবার কিছু যুবকরা বলে সাবধান, কল্লা দিয়া দিব, তারপরও জালেমের সামনে মাথা নত হবে না। আসহাবে উখদুদ, পরীক্ষা খননকারী, এ সমস্ত ব্যক্তিদেরকে জালেম আগুনে পুইরা মারছে, শহীদ করেছে। ওই সময় একজন নারী দুধের বাচ্চা নিয়ে দাঁড়ায় ছিল। ইউসুফ জুন্নাওয়াস বলে, হে নারী, অনেকেই তো আমাকে রব হিসেবে মেনে নিয়েছে, তুমি কেন দাঁড়ায় আছো? আমার পায়ে সিজদা করো। মহিলা বলতে আছে, জালেম শুনে নাও, এই কপাল তো তুমি বানাও না, এই কপাল বানাইছেন কে? অতএব আমার এই দামি কপালটা কোনো জালেমের সামনে নত করতে চাই না। যদিও আল্লাহ আমারে নারী বানাইছে, দুর্বল বানাইছে, তারপরও আমার ভিতরে ঈমানের নূর আছে। আমি কখনোই তোমার পায়ে সিজদা করতে পারি না। যতই চাপ দাও, তারপরও কিন্তু তোমার এই পাতানো ফাঁদে আমি পা রাখবো না। ইউসুফ জুন্নাওয়াস ধমক দিয়া বলে, ও নারী শুনে নাও, যদি তুমি আমাকে সিজদা না করো তাহলে মৃত্যুর জন্য তৈরি হয়ে যাও। বিশ্বাস করেন, বিগত টাইমে অনেক আলেমদেরকে জেলখানায় নির্যাতন করা হয়েছে, তাদের সামনে টাকার বস্তা রাখা হয়েছিল, টাকাকে পা দিয়া লাথি মেরেছে, ফাঁসির রশি গলায় নিয়েছে, তারপরেও তারা জালেমের সামনে মাথা নত করে নাই। তারা যদি একটা বার ঘোষণা দিত মেনে নিয়েছি, যেই দিন ঢুকছে তারপরের দিন বের হয়ে যেত। কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিনের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, হুকুম চলবে আল্লাহর, আইন চলবে আল্লাহর। প্রিয় ভাইয়েরা আমার, এই নারী যখন স্পষ্ট জানিয়ে দিয়েছে, যতই চাপ দাও, যতই ভয় দেখাও, তোমার সামনে মাথা নত হবে না। এবার বাদশা ইউসুফ জুন্নাওয়াস বলে, সিজদা করা লাগবে না, শুধু একটু মাথাটা নত করে আমারে বুঝাও, সবাইরে দেখাও যে তোমার পায়ের দিকে আমি মাথা ঝুঁকাইছি। মেয়েটা বলতে আছে, ইন্নী আখাফুল্লাহ, আমি একজনের সবচেয়ে বেশি ভয় পাই, তিনি হলেন কে? চাপ দিয়া লাভ নাই, ভয় দেখায় লাভ নাই, তোমার পায়ে সিজদা হবে না। এটাকে বলে ঈমান। এটাকে কি বলে? এটাকে ঈমান বলে। তোমার ঈমান কেমন? আল্লাহ তোমারে নামাজে ডাকে আর তুমি নামাজেও যাও না। আল্লাহ তোমারে মসজিদে প্রতিদিন 5 বার ডাকে মেহমান হওয়ার জন্য, রবের দিকে আঙ্গুল দেখায় দাও। মসজিদের সামনে দিয়া কানে হেডফোন দিয়া ল্যাংটা নাচ গান দেখতে দেখতে বাড়িতে যাও, অথচ তোমার পাও মসজিদে যায় না।
যেদিন পায়ের শক্তি দুর্বল হয়ে যাবে, হঠাৎ প্যারালাইজ হয়ে বিছানায় পড়বা, সেদিন বুঝবা রবের ধরা কত শক্ত, সেদিন বুঝবা। এবার বাদশা ইউসুফ জুন্নাওয়াজ বলে, ঠিক আছে, এই বাচ্চার বয়স কত বলো? মাত্র 2.5 বছর। তাহলে তোমারে আগে মারবো না, তোমার বাচ্চারে আগে মারবো। কারণ বাচ্চার প্রতি মায়ের ভালোবাসা কম না বেশি? অনেক বেশি। মা নিজে মরতে চায়, কিন্তু বাচ্চারে শরীরে একটা টাচ লাগতে দেয় না। মাতৃত্ব ভালোবাসা পশু পাখির ভিতরে আল্লাহ দিয়েছে। একটা বিড়ালকে যদি আঘাত করেন, বিড়াল কিছু বলবে না, কিন্তু বিড়ালের সামনে বাচ্চারে আঘাত করলে বিড়াল চুপচাপ বসে থাকে না। মুরগির গায়ে আঘাত করবেন, মুরগি কিছুই বলে না, কিন্তু মুরগির সামনে বাচ্চারে টোকা মারবেন, মুরগির পশম দ্বারায় আপনারে ঠোকর মারতে চাবে। ঠিক তেমনি ভাবে যার ভিতরে আকল বুদ্ধি জ্ঞান আছে, যেই মা পেটে বাচ্চা ধারণ করছি, ওই বাচ্চার প্রতি মায়ের ভালোবাসা এত বেশি, মা নিজে মরতে চায় কিন্তু বাচ্চার শরীরে টাচ লাগতে দেয় না। আমার চোখে দেখা ঈদের টাইমে 16 সালে বরিশালে যাইতেছি লঞ্চে, হঠাৎ চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে। নিচতলায় গেলাম, গিয়া শুনলাম একটা বাচ্চা নাকি পানিতে পড়ে গেছে। বাচ্চার মা একই বিছানায় শুয়ে আছে ড্যাগের ভিতরে। আল্লাহর সিদ্ধান্ত, বাচ্চার হায়াত থাকবে না, মারা যাবে। বলেন, সিদ্ধান্ত যদি রবের হয়, বান্দার কিছু করার আছে? রবের সিদ্ধান্ত, বাচ্চাও বাঁচবে না, মাও বাঁচবে না, তবে সিস্টেমে নেওয়া হবে। বাচ্চার ঘুম ভেঙে গেল, লঞ্চের পিছনে গেছে, পিছনে উজু করার জন্য একটা খালি জায়গা থাকে। বাচ্চা এবার হাঁটতে হাঁটতে পিছনে গিয়া, ছোট মানুষ দেখতেছে পানি পড়ে, তো পানির প্রতি বাচ্চাদের ভালোবাসা কম না বেশি? মজা পায় গেছে পানির। তো মানুষ কলা খায়া সোলা ফালাইছে, লঞ্চে কলা আর রুটি বেশি বিক্রি হয়। যখন সোলা ফালাইছে, বাচ্চাটার পা গিয়া কলার সোলার উপরে পড়ছে। যখন সোলার উপরে পড়লো, সোলা স্লিপ কাটছে, স্লিপ কাইটা সোলা যখন পানিতে পড়লো, বাচ্চা কন্ট্রোল করতে পারে নাই, সেও পানিতে পড়ে গেছে। রানিং লঞ্চ, তখন চাঁদপুর নদীতে পদ্মায় লঞ্চ চলতেছে। 10 মিনিট পরেই মায়ের ঘুম ভেঙে গেছে, কলিজার ভিতরে টান লাগছে। মা চলে গেল লঞ্চের পিছনে, গিয়া দেখলো বাচ্চার জুতা ঝুলতেছে। মায়ের আর বুঝতে বাকি নাই, বাচ্চা নাই। মার দাঁড়ায় থাকে নাই, বিশ্বাস করেন, মা ওই রানিং লঞ্চে ঝাঁপ দিয়েছে পানিতে। কেউ তারে আটকায় রাখতে পারে নাই, বুঝতে পারে নাই যে মা এভাবে ঝাঁপ দিবে। সকালবেলা মা আর বাচ্চা গলা ধরে জেলেবের জালে কীর্তন খোলা নদীতে ভাসতেছে। আল্লাহু আকবার। এটা হলো মা, মায়ের কলিজার ভিতরে সন্তানের ভালোবাসা। জালেম বাদশা বলল, বাচ্চারে কিন্তু এখন শাস্তি দিব, বলো পরোয়া করি না। এবার ইউসুফ জুন্নাওয়াজ বলে, হে আমার প্রশাসন, বিশাল বড় একটা চুলা বানাও, চুলার ভিতরে একটা ডেক বসায় দাও, নিচে আগুন ধরায় দাও, উপরে তৈল ঢেলে দাও। এবার যখন উপরে তৈল ঢেলে দিয়েছে, তৈল তখন টকবক করে ফুটতেছে। তৈল যখন গরম হয়ে গেছে, ইউসুফ জুন্নাওয়াজ বলে, হে নারী, শুনে নাও, হয় ঈমান ছাড়ো, আমার কদমে সিজদা করো, না হয় কিন্তু বাচ্চার মায়া ছেড়ে দিবা। তো চোখের সামনে বাচ্চারে আগুনে পুড়ে মারবো, তেলের ভিতরে ভুনা করব। মহিলা বলতে আছে, পরোয়া করি না। ইউসুফ জুন্নাওয়াজ দেখতে আছে, চোখের পানি বায়া বায়া পড়তেছে। প্রশ্ন করল, মা ইউবুকি, কি হয়েছে, কেন কাঁদো? উত্তর দিতেছে, আমি আমার বাচ্চার জন্য কাঁদি না, আমার জন্য কাঁদি না, আমি এজন্য কাঁদি আল্লাহ যেন কিয়ামতের ময়দানে শহীদের মা হিসাবে আমারে দাঁড় করায়, আমি এই জন্য কাঁদতেছি। ইউসুফ জুন্নাওয়াজ বলতে আছে, তাহলে তৈয়ার হয়ে যাও, তোমার চোখের সামনে এবার বাচ্চাকে ফালাবো। বলে, হা, ফালাও। এবার মার ঈমান কত শক্ত শুনে নেন। বাচ্চারে টান মাইরা যখন অগ্নিকুণ্ড তৈলের ভিতরে ছাইরা দিছে, টকবক করে ফুটতেছে, মুহূর্তের ভিতরে গোস্তগুলা ভুনা হয়ে গেছে, কাবাব হয়ে গেছে। মায়ের কলিজার ভিতরে সহ্য করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত প্রকাশ পেয়েছে, বাচ্চার জবান আল্লাহ খুলে দিয়েছে।
বাচ্চা বলতেছে আন্দারা মা দরব বি বুরহানে হ তাগফিনি আশরতে কা সালেহ আন্দারা মা দর কে মন ইজা খোশা কর সে দর সুরত মিয়ানে আগোশা। কি মনে করছো এটা বুঝি আগুন? না না, রব্বুল আলামিন ইব্রাহিম নবীর জন্য আগুন যেমন ফুলের বাগান বানাইছে, ঠিক তেমনি ভাবে দেখতে মনে হয় আগুন, তৈল আসলে আগুন না, তৈল না, এটা ফুলের বাগান বানাইছে। ঈমান ছাড়া যাবে না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমানেরও অনেক দাম। ওয়া আমিলুস সালিহাত, সৎ কাজ করা লাগবে। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। প্রিয় যুবক বাবারা, মুরব্বী বাবারা শুনে নেন, ঈমানের প্রথম দাবি হলো নামাজ পড়া লাগবে। ঈমানের দল করতে হবে। দল পৃথিবীতে দুইটা, হিজবুল্লাহ, হিজবুশ শয়তান। একটা শয়তানের দল আর একটা হলো আল্লাহর দল। আল্লাহর দলে নামাজ আছে, কোরআন আছে, রাসূলুল্লাহর হাদিস আছে। শয়তানের দলে শুধু পেট পূজা করো, ঠিক না বেঠিক? শয়তানের দলে দুর্নীতি করো, রাস্তার টাকা মেরে খাও, কালবাটের টাকা চুরি করো, বিধবা ভাতা মেরে খাও। গোপালগঞ্জে এক এলাকায় ওয়াজে গেলাম, হুজুর আমগো এলাকার টয়লেট খাইয়া লাইছে নেতারা। কয় কি টয়লেট আবার কেমনে খায়? কয় হুজুর টয়লেটের টাকা দিছে সরকার, এটা মারিরে কুটটা খাইছে। আমি কইলাম এটা তো আরো খারাপ। পায়খানা খাইলেও তো হালাল করার পদ্ধতি আছে, জনগণের টাকা যদি মেরে খায় হালাল করার পদ্ধতি নাই। প্রিয় বাবারা, আমার জন্য ঈমান ঠিক রাখা লাগবে। ঈমানের প্রথম দাবি হলো নামাজ। আজ থেকে তওবা করে নেন, জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, হারাম খাবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না। অনুরোধ করে বলি, বিনয়ের সহিত বলি, পায়ে হাত দিয়ে বলি, নামাজ ছাড়া যাবে না। এই যুগে যুবক বেশি দিন বাঁচতে পারে না। ছোট ছোট বাচ্চাদের ডায়াবেটিস ধরা পড়তেছে। অসংখ্য যুবকরা হ্যাপাটোলজি, বি ভাইরাসে আক্রান্ত হয়ে যাচ্ছে। সুস্থ সবল যুবক হঠাৎ ক্যান্সারে আক্রান্ত হয়ে যাচ্ছে। মানুষ বেশি দিন বাঁচতে পারে না। তওবা করে নেন, পাক্কা দিলে তওবা করে নেন, জীবনে হারাম খাবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, ঈমান ছাড়বো না। দিলটা যদি নরম হয়, তওবার নিয়াইতে দুইটা হাত আল্লাহকে দেখা দাও। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, আপনি আমাদের হাতগুলারে কবুল করে নেন। জীবনে একবার খানায় কাবার কালো গিলাপের সাথে হাতটা লাগায়া দেন। জীবনে একবার রাসূলুল্লাহর রওজার পাশে দাঁড়ায়া গিলাপটারে রাসূলুল্লাহর বুকের সাথে জড়ায়া ধরার তৌফিক দেন। রঙ্গে তাকওয়া, রঙ্গে সিদ্দিক, রঙ্গে দিন, তা'আবুদু বাকিব ওয়াদবর আবিদিন। আল্লাহ বলেন ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর। সৎ কাজের আদেশ করা লাগবে, সত্যবাদীদের সাথে থাকতে হবে, হকের পক্ষে থাকা লাগবে, সবরওয়ালা বান্দা হওয়া লাগবে, ধৈর্যশীল হতে হবে। এক নামাজ থেকে আর এক নামাজ ধৈর্য লাগে। ফজরের নামাজ পড়তে ধৈর্য লাগে না? কথা কর না কা? ইশারের নামাজ পড়তে ধৈর্য লাগে। প্রত্যেকটা আমলের বেলায় ধৈর্য ধরা লাগবে। as-sabru ala at-ta'ah। আল্লাহ বলেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। হকের পক্ষে থাকো, হক কথা বলো, হক কথা যারা বলে তাদের পিছনে থাকো, ইনশাআল্লাহ বলেন।